কবরে, বেটা বেটি কবর আমার জানবে না। লা ইলাহা সাপে কাটবে গরজ মারবে হাই রে হাই, আগুন জ্বালাইয়া দিবে সর্বগাই। লা ইলাহা কত রকমের ফেরেশতা আসবে সুয়াল জুয়াল তারা করবে, কত রকমের ফেরেশতা আসবে সুয়াল জুয়াব তারা করবে, না পারিবে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। লা তারপরেতে যাবই আমরা হাসরের ওই মাঠে, তারপরেতে যাবই আমরা হাসরের ওই মাঠে। মাতার মস্তক গলবে মাগো তোমার আমার সকলের। লা ইলাহা মাটি হবে তোমার মতো, মাটি হবে তোমার মতো, ঘামবে তুমি সাঁতার কাটবে কতদিন গমা, থাকতে পারবো না কই আমরা হাসরের ওই মাঠে। লা ইলাহা স্বামী চিনবে না গো মা গো, বেটা চিনবে না, মা চিনবে না রে, আবার বাবা চিনবে না। হাই হুতাশা করতে করতে জীবন যাবে হাই কালেমা। কবরেতে রাখবে আমার নিষ্ঠুরিয়ার মতো, কবরেতে রাখবে আমার নিষ্ঠুরিয়ার মতো, কেমনে থাকবো কবরেতে কেউ জানবে না খবর। লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল কত সুন্দর ঘোষণা করে দিল, মাগো দুনিয়ার বাদশা তোমার আমার রাসূল, দুজাহানের বাদশা, ইহকালে পরকালের বাদশা গো মা। তোমার আমার রাসূল বাদশা ছিল, ছিল কি ছিল না? কথা না বলে পারা যাবে? বাদশা ছিল কি ছিল না? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, ওই নবী পেটে ক্ষুধার জ্বালায় পাথর বান্ত গো মা। কি বান্ত? পাথর বান্ত পেটে। যদি নবী চাইতুম আমার আল্লাহ সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে দিতম, দিত কি না? আহারে সোনারে চান মনিরা, তোমার আমার রাসূল তোমার আমার জন্য পেটে পাথর বেঁধেছে। আমি হাতে ধরি পায়ে পড়ি অনুরোধ করে বলবো গো মা, ওই নবীর শাফায়াত ছাড়া কোন নবীর উম্মত গো মা আল্লাহর জান্নাতে যাইতে পারে না। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এক সাহাবা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবা রে তুমি কয়দিন না খাইয়া আসো? সাহাবা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সকাল বেলাও খানা খেয়েছি, দুপুর কার খানাটা আমার হয় নাই। নবীজি আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাকে দয়া করে আল্লাহ নবী খানা দিয়ে দিন। আহারে দরদি মা বোনেরা, এইবার নবী ডাক দিয়ে বলে, সাহাবারে এক বেলা খানা তুমি সহ্য করতে পারছো না, আমার পেটের দিকে চাইয়া দেখো, আমি আজ 3 দিনের অনাহারি, আমি 3টা পাথর আমার পেটে বেঁধে রেখেছি। ও দরদি মা বোনেরা, সারা জাহানের নবী
ক্ষুধার জ্বালা পেটে পাথর বাঁধে গো মা, আর আমরা 3 বেলা খাই, তারপরে আমাদের প্রাণ ভরা নামাজ নাই। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, নামাজ যদি নাই পড়বা কখন জানি মালাকুল মউত আসবে, কোন জায়গায় যাবে গো মা, কোন জায়গায় হবে ঠিকানা। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। এবারে কি করলো নবী সাহাবাকে বলল, একটা বেলা খানা খাও নাই। ওরে সাহাবারে, আমি আল্লাহর নবী 3 দিনের অনাহারি, 3টা পাথর আমার পেটে বাঁধা রয়েছে। সাহাবা মুখ পালো না, সাহাবা চলে গেল। মা ফাতেমার বাড়ি দিকে তোমার আমার রাসূল রওনা দিয়েছে গো মা, যার হাতে জান্নাতের চাবি আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ও দরদি মা বোনেরা, ওই মা ফাতেমার সুপারিশ ছাড়া একটা আল্লাহর বান্দারা কেউ জান্নাতে যাইতে পারে না। একদিন নয় গো মা, 2 দিন নয়, 7 দিনের অনাহারি মা ফাতেমা গো মা পাথর জাল করতেছে। কি করতেছে? পাথর জাল করতেছে। হাসাইন হুসাইন একটু পরে এসে বলে, মা মা আমাদের রান্না হয় নাই, আমাদের কি খানা দিবা না? আমাদের কি খানা দিবা না? মা কান্দে আর বলে, বাবারে আর একটু খেলা করে আসো, আমার রান্না শেষ হয় নাই, আমি তোমাদের খানা দিতে পারবো না। আল্লাহর বান্দা বান্দে কান লাগাও। হাসাইন হুসাইন গড়াগড়ি করে কান্দে গো মা ক্ষুধার জ্বালায়। মাগো আমাদের যুগে খাবারের কষ্ট নাই, আমাদের যুগে পরনের কষ্ট নাই, আমাদের যুগে মাথার তেলের কষ্ট নাই, আমাদের যুগে গো মা আমাদের প্রাণ ভরা নামাজ নাই, পর্দা নাই, কোরআন নাই। কি নিয়ে যাব গো মা অন্ধকার কবরে, কিভাবে উঠব গো মা হাসরের ময়দানে, আল্লাহর কাছে কি জবাব দিব গো মা? মা গো মা একটু আল্লাহর কাছে কাঁদো না, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিক। আহারে দরদি মা বোনেরা, 2 সালের গালে 2টা চর মেরে দিয়েছে। 2 সালের গালে 2টা চর মেরে দিয়েছে। ইমাম হাসাইন ইমাম হুসাইন 2 জন জঙ্গলার দিকে দৌড়ে দিয়েছে। মা বোনেরা জঙ্গলার ভিতরে যায়, হুসাইন ডাক দিয়ে বলে, ভাইজান আমরা মায়ের কাছে খানা চাইব না, আমার মা আমাদের মারে, আমরা চলো যাই নানাজির কাছে, নানার কাছে যা খানা চাই। ওদারদি মা বোনেরা, 2 সালের কান্না শুনে রাসূলের পেটে তো পাথর বাঁধা। কি বাঁধা? পাথর বাঁধা নিয়ে গো মা নবী আমার রাস্তার থেনে ঘুরে চলে গিয়েছেন। যাইতে যাইতে দরদের গো ইহুদির খেজুরের বাগানে ঢুকে গিয়েছেন। ইহুদি বসে রয়েছে গো মা। এবার ইহুদিকে নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি আমাকে কিছু কাজ দাও, তার বিনিময়ে আমাকে 2টা খাজুর দান করবা। ওদারদি মা বোনেরা, এইবার ইহুদি বলল, কুয়া থেকে পানি উঠাইতে হবে। মা বোনেরা গো পানি উঠাইতে হবে, 1 বালতির বিনিময়ে 2টা খেজুর। কয়টা খেজুর? 2টা খেজুর। ও দরদি মা বোনেরা, নবী আমার বালতি নামাই জোরে জোরে, পানি যখন উঠাই গো দরদিরা, ওই বালতি আর জোরে জোরে খাওয়াইতে পারে না। ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল কত কষ্ট করে নামাজি রেখে গেছেন, কত কষ্ট করে কোরআন রেখে গেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। মা বোনেরা গো, আমি হাতে ধরে পায়ে পড়ে অনুরোধ করে বলে যাব, আপনারা কখনো কেউ নামাজি কাজা দিয়েন না। ওই নামাজি কাজা দিয়া কাফনের কাপড় দিয়া মুখটা ঢাকিয়েন না। ওই নামাজি কাজা দিয়া অন্ধকার কবরে যায়েন না। ওই রাসূলের শাফায়াত নসিব হবে না। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করুন, একটু খেয়াল করে শুনুন।
এইবার নবী আমার 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি 5 বালতি 6 বালতি 7 বালতি গমা 8 বালতির মাথায় রশিখানা ছিঁড়ে কুয়ার ভিতর বালতিটা পড়ে যায়। ইহুদি দেখে যে পানি উঠাই না, পানি উঠাই না কেন, পানি উঠাই না কেন। ও দরদি মা বোনেরা, এইবার ইহুদি কুয়ার কাছে চলে আসে, ডাকে দিয়ে বলে, ওরে ওরে মোহাম্মদ, এক পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন। নবী আমার ডাক দিয়ে বলে, রশি ছিঁড়ে গিয়েছে। ইহুদি বলে, ছিঁড়ে ফেলেছিস? নবীর হাতে অর্ধেক আছে গো মা, আর অর্ধেক পানির ভিতরে চলে গেছে। নবী বলে, ছিঁড়ে গিয়েছে। ইহুদি বলে, ছিঁড়ে ফেলেছো? মা বোনেরা বলতে বলতে তোমার আমার রাসূলের গালের পুড়ে গো মা পড়াম করে চড় মেরে দিয়ে দিল। নবীর নিজের গালটা না লেড়ে, নিজের গালটা নাড়ে। ও দরদি মা বোনেরা, ইহুদির হাত নাড়ে আর বলে, আজ 3 দিনের অনাহারি, আমার পেটে পাথর বাঁধা, আমার গালের গোস্তগুলি শুকে গিয়েছে, আমার গালের হাড় উঁচু হয়ে গিয়েছে। এই হাড়ে বুঝি তুমি ব্যথা পেয়ে গেলে? ইহুদি রে, আমাকে তুমি ক্ষমা করে দিও। রাসূলকে দেখিব নয়ন জুড়াবো, নবীজিকে দেখিব প্রাণ জুড়াবো। সুকেশের শাড়ি আমি করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজির প্রেমে ডুব না দিলে, রাসূলের প্রেমে ডুব না দিলে, মরণের কালে যায়া কোন গতি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজিকে দেখিব নয়ন জোড়াবো, রাসূলকে দেখিব প্রাণ জোড়াবো। সোনার গহনাই করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। ও মা বোনেরা, হও না গো নবীর পাগল, হও না গো রাসূলের পাগল। রাসূলের পাগল হইতে পারলে লাভ না লস? যারা বলছেন তারা লাভ, আর যারা বলছেন না তারা বুঝি লস। রাসূলের প্রেমে গেলে আমরা লাভ না লস? আহারে দরদি মা বোনেরা, খেয়াল করুন। এইবার 3 7টা 21টা না 24টা, কটা খাজুর? 21টা খাজুর মা বোনেরা রাসূলের হাতে দেয়। নবী আমার মার খায়া একটা ধাপ দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার বন্ধুরে কুয়া ছেড়ে চলে যাই, আমার বন্ধুর কাছে যায় বলো কুয়ার থেনে যেন বালতিটা উঠাইয়ে দেয়, কুয়ার থেনে বালতিটা যেন উঠাইয়ে দেয়। জিব্রাইল নবীর কাছে হাজির, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী, আপনি কুয়ার ভিতর ইহুদির বালতি রেখে যাইতে পারবেন না। নবী আমার বলছো কি বলো? নাতে হ্যাঁ, আল্লাহর হুকুম। কার হুকুম? আমার আল্লাহর হুকুম। এবার নবী আমার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওরে জিবরাইল, রশি নাই রে, কাটা নাই রে, আমি কি দিয়া বালতি খানা তুলে দিব? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি আখেরি জামানার নবী, ও নবী গো, আপনি বিসমিল্লাহ বলে বালতিকে ডাক দেন, আপনার হাতে বালতি এসে হাজির হয়ে যাবে। ও দরদি মা বোনেরা, নবী আমার কুয়ার ভিতর হাত দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মা বোনদের কাছে জানতে চাই, আমাদের মুখ দিয়া কখনো বিসমিল্লাহ বাড়াই নাকি? খালি ওয়াজি শুনি, খালি ওয়াজি শুনি, কোনো কাজ হয় না। মুখ দিয়া বিসমিল্লাহ বাড়াই না। বিসমিল্লাহর ফজিলত কত এটাও জানেন না।
যদি জানতেন তাহলে বিসমিল্লাহ অবশ্যই আমাদের মুখ দিয়ে বাড়াইতো। যে কোনো কাজের মাঝে আমাদের বিসমিল্লাহ বলা দরকার, আছে না নাই? যদি পারি ব্যাখ্যাটা দিব, যদি না পারি আমাকে ক্ষমা করবেন না। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, বিসমিল্লাহ ছাড়াই মা বোনেরা 2 থালি ভাত খায়। তারপরে খাওয়ার পরে বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আগেকার সুন্নতের কথা মনে নাই, পরকার সুন্নতের কথা মনে করে, বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। মা বোনেরা গো, নবীর একটা সাহাবা ছিল, দরদিরা 21 কেজি খানা লাগতো এক সন্ধ্যায়। 21 কেজি খানা লাগতো, 72 খান রুটি লাগতো সকালকার নাস্তা। কয়খানা? 72 খানা। এই কথা গোমা বিশ্ব নবীর কানে চলে গেল। সুবহানাল্লাহ বলতে পারেন না? কার কানে গেল? বিশ্ব নবীর কানে চলে গেল। নবী আমার ডাক দিয়ে বলছি, ওরে জুনাইদ, আমি কালকে সকাল বেলা তোমাকে দাওয়াত করলাম, আমার বাড়িতে আসবা। মনে হয় বুঝাইতে পারছি না, এই জন্য এরকম হচ্ছে নাকি? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর পরিচয়ে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মুরা, ছাড়ব না ঈমান। মরণ হলে মরব মুরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মুরা, ছাড়ব না ঈমান। মরণ হলে মরব মুরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, গীবত শেখায় যেখানে। তোমার নেতাই আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা। তোমার নেতাই আমার নেতা। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট পেলেন? খারাপ লাগে? ও আল্লাহর বান্দারা, মুসলমানের হাতিয়ার হলো তাকবীরের ধ্বনি। মুসলমানের হাতিয়ার কি? তাকবীরের ধ্বনি। আর আমরা মুসলমান, নামে মুসলমান, কামের বেলা নাই। কিন্তু আমরা বলে দিচ্ছি কি? আমরা বলে দিচ্ছি যে আমরা মুসলমান। ঠিক কি না? আমার কথায় ব্যথা পাচ্ছেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, সকালবেলা জুনাইদ তোমার আমার রাসূলের বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। দরদি নবী গো মা বিসমিল্লাহ বলে 3টা রুটি পেশি করে দিলেন। জুনাইদ 3টা রুটি সামনে দেখে বেজার হয়ে গেলেন। ওগো নবীজি, 72 খান রুটি লাগে আমার সকালকার নাস্তা। আমাকে কোন বিবিকে 3টা রুটি পেশি করে দিলেন? আমি একবার গালের ভিতর দিলেই তো শেষ হয়ে যাবে। আমার আপনার রাসূল ডাকি দিয়ে বলেন, ওরে জুনাইদ, দুনিয়ার খানা খাওয়ার আগে কোনদিন বিসমিল্লাহ বলেছো? কোনদিন বিসমিল্লাহ বলেছো? আমরা যখন মাদ্রাসা পড়তাম আমার হুজুর বলতো, মারে বিসমিল্লাহ বলে খানা মুখে দিও, অল্প বেশি ভাত লিও না, তাহলে ফেরেশতারা ভয় পাবে। অল্প করে ভাত মুখে দিবে, 40 থেকে 41 বার না দিতে তোমার ছোট্ট পেটটা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে কম সুবহানাল্লাহ। এত বড় দেওয়া লাগবে না, এতটুকুন ভাত দিবেন মুখের মধ্যে, তাহলে আপনার পেটটা পরিপূর্ণ হয়ে যাবে। তে আমি পরীক্ষা করে মেলা বার দেখেছি, আমরা সত্যি সত্যি 40 বার না দিতেই, 40 বার না আসতেই আমাদের পেটখানা পুড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, এবার জুনাইদ বলেছে, হুজুর না তো না, আমি কোনদিন বিসমিল্লাহ শরীফ বলে খানা খাই নাই।
নবী আমার ডাক দিয়ে বলে জুনাইদ রাগ করো না, বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করে দাও, আমি তোমাকে 72 খানা রুটি দান করে দিব। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার জুনাইদ গো মা বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করলো। একটা রুটি খাই গো মা যদমত, আর একটা রুটি খাই, আর একটা রুটি গো মা আর খাবার ক্ষমতা রাখে না। তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহর বরকত আছে। মা বোনেরা গো একটু দিলটা নরম করে দিন। বিসমিল্লাহর আরো ফজিলত আছে, দিতে পারবো না যেহেতু টাইম শর্ট, টাইমে শর্ট ওটা রেখে দিলাম, একটু মনোযোগ দিয়ে দিন এদিকে বাড়ি। এইবার মা বোনেরা গো নবী যখন বালতি চাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বালতি খানায় উঠাইয়ে দিল। জোরে কোন বালতিকে যখন ডাক দেয়, ইহুদি দাঁড়া থেনে দেখলো কি দেখলো না? ইহুদি দাঁড়া থেকে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, ইহার চাইতে বেশি সুন্দর দয়ার নবীর কালেমা। কালেমা লা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর ঘর বাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইহার চাইতে বেশি সুন্দর, ইহার চাইতে বেশি সুন্দর কুরআন পড়া মা বোনেরা, লা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর চন্দ্র তারা, লা ইহার চায়ে বেশি সুন্দর, ইহার চায়ে বেশি সুন্দর পর্দা করা মা বোনেরা, লা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর মেঘমালা, লা ইহার চায়ে আরো সুন্দর, ইহার চায়ে আরো সুন্দর 5 ওয়াক্ত পড়া মা বোনেরা, লা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর হুর গেলে মানলা, ইহার চায়ে বেশি সুন্দর, ইহার চায়ে বেশি সুন্দর কালেমা পড়া মা বোনেরা, লা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর ঘর বাড়ি, লা ইহার চায়ে বেশি সুন্দর, ইহার চায়ে বেশি সুন্দর রমজানের রোজা রাখ
রাখা মা বোনেরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, বালতি যখন তোমার আমার রাসূল গো ডাকি দিল মরা বালতি, আমি নবীর হাতে উঠে আয়ে। মা বোনেরা বলা মাতিরই রাসূলের হাতে উঠে আসলো। ইহুদি গো মা দৃশ্যখানা দেখে এক কোপ দিয়া হাতের কবজি খানা কেটে দিল, অজ্ঞান হয়ে পড়ে যায়, নবী চলে যায়। মানুষ এসে মাথায় পানি দিয়া জ্ঞান ফিরাইয়ে দেয়। এবার ডাক দিয়ে বলে ইহুদি, আমাকে নবীর দরবারে নেও। আমি কার গায়ে হাত তুলেছি, কোন নবীকে চড় মেরেছি, কোন মানুষকে চড় মেরেছি, যেই নবী মরা বালতিকে ডাক দিলে উঠে আসে। আমি এই হাত দিয়া নবীর গালে চড় মেরেছি, আমাকে নেও বিশ্ব নবীর দরবারে। কার দরবারে? বিশ্ব নবীর দরবারে। মা বোনেরা, তোমার আমার রাসূলের কাছে নিয়ে যায়। নবী ডাক দিয়ে বলে, ইহুদি কেন এসেছো? নাতে হুজুর আপনার গালে হাত দিয়া চড় মেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তেলাওয়াত করো আল্লাহর কুরআন, সা বলে পাবে সুয়া পড়বে যতবার রে, পড়বে যতবার। মা বোনেরা, এমন কিছু পাইছেন নাকি যে আপনারা যতবার পড়বেন আমার আল্লাহ ততবার সওয়াব দান করবেন? জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ কিতাব নেহি সকত বেজু উসকে গমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। ওরে দুনিয়ার মানুষ, তোমরা যতবার কোরআন পড়বে আমার আল্লাহ ততবার বার সওয়াব দান করে দিবে। কি দান করে দিবে? জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাওয়ার খাইও না রে আর, খ বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কুরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার নবীর প্রেমের হাসি পিতালে গো মা বিসমিল্লাহ বলে হাতের সাথে হাতে খানা জোট করে দিল আর ব্যান্ডেজ করে দিয়ে দিল। একটু পরে ইহুদিকে বলছে, ইহুদি হাত যদি জোড় লেগে যায় তুমি কি করবা? এইবার ইহুদি বলেছে, হুজুর আপনার হাত ধরে কালেমা পড়ে আমি মুসলমান। কি হয়ে যাব গো মা?